আমার নাম অন্বেষা রয়। আমি দমদম নাগের বাজারে থাকি। আমি প্রথম ডক্টর সেনগুপ্ত চেম্বারে আসি 2007-এ। আমার সামনের একটি দাঁত মানে মোবিলিটি ছিল, নড়ছিল এবং একটা স্কার মতন ছিল সাদা, এবং সেটা উনি 6-7টা সিটিংয়ে আমার সেই দাঁত নড়াটা এবং দাঁতের যে স্কারটা ছিল এবং সেটা ট্রিটমেন্টের মাধ্যমে উনি সেটাকে সম্পূর্ণ ঠিক করে দেন, এবং তার ফলে আমি যথেষ্ট স্যাটিসফাই ছিলাম। এবং তারপর 2009-এ আমি আবার এই ডক্টর সেনগুপ্ত চেম্বারে আসি। ওখানে উনি প্রথমে আমাকে আমার একটি পূর্বে আরসিটি করা হয়েছিল, কিন্তু সেটা 5-6 বছর বাদে আবার মানে ভেঙে যায়, এবং তারপর উনি আবার আরসিটিং করেন সেই দাঁতের 4-5টা সিটিংয়ে। এবং তারপরে আমার আর একটি সমস্যা ছিল, সেটা হলো যে আমার সামনের চোয়াল এবং নিচের চোয়াল দুটোই একটু উঁচু ছিল, যার জন্য আমার কিছুটা ব্রিদিং প্রবলেম হতো, এবং উনি আমাকে অপারেশন করার কথা বলেন। এবং সেই একই সালে 2009-তে বিধাননগরে একটি বেসরকারি নার্সিংহোমে আমার অপারেশন হয়। অপারেশনের পূর্বে আমার এরকম মুখ ছিল। এবং আফটার অপারেশন এখন এরকম হয়েছে। এবং অপারেশনের পর আমার সেই অর্থে ব্যথা বেদনা বা রক্তপাত হয়নি। আফটার 3 ডেজের পর থেকে, 3 দিনের পর থেকে আমি নর্মাল ডায়েট বা নর্মাল লাইফ ডিল করতে পেরেছি। আজকে 14/1/2015, অ্যাপ্রক্স 5 বছর হয়ে গেছে। এবং আবার 2014-তে আমি এখানে আসি, 14 লাস্টের দিকে নভেম্বরে নাগাদ। আমার আক্কেল দাঁতের সমস্যার জন্য, মানে এটা 3-4 বছর ধরে একটু একটু করে হচ্ছিল, এবং তার জন্য আমার সমস্যা হচ্ছিল বলতে গেলে আলসারেশন, এবং ব্যথা হতো তার জন্য। এবং সেটা ডক্টর সেনগুপ্ত আবার আমার এটা ট্রিটমেন্ট করেন। এবং 13/1/2015-তে সল্টলেকের একটি বেসরকারি নার্সিংহোমে ডক্টর সেনগুপ্তর তত্ত্বাবধানে আমার 4 ইম্প্যাক্টেড থার্ড মোলার টিথের অপারেশন করা হয়। এবং আজকে 14/1/2015, অপারেশনের পর আমার সেই অর্থে কোনো ব্যথা বেদনা বা রক্তপাত হয়নি, এবং আমি অনেকটাই নর্মালি কথা বলা বা খাওয়ার ক্ষেত্রে সেরকম অসুবিধা হয়নি, এবং আমি যথেষ্ট স্যাটিসফাই ওনার কাজে।